আসসালামু আলাইকুম। আমরা এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি। আমাদের অঙ্কটি হলো x এর কিউব, তার ঘনমূল এবং তার ঘনমূল এর মানটা কত হবে আমরা সেটা বের করব। ওকে? তাহলে আমাদের কিন্তু এই ঘনমূল বা বর্গ বা বর্গমূল এইগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। আমরা যদি কোনো কিছুর পাওয়ার বর্গমূল করি, মানে কোনো কিছুর যদি বর্গমূল করি তাহলে তার পাওয়ার কত হয়? তার পাওয়ারটা কিন্তু হয় হচ্ছে হাফ। ওকে? ঠিক একই রকমভাবে যদি কোনো কিছুর পাওয়ার ঘনমূল, কোনো কিছুর উপর যদি আমরা ঘনমূল করি তাহলে তার পাওয়ারটা কত হবে? 1/3 হয়। ঠিক আছে? তাহলে এইখানে আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি, আমাদের অঙ্কটি ছিল x এর পাওয়ার আছে 3 এবং তার উপরে একটা ঘনমূল আছে। আবার তার উপরে আরেকটা ঘনমূল আছে। আমরা প্রথমে এই ঘনমূলটা নিয়ে কাজ করব। ওকে? তাহলে আমরা যদি দেখি এইখানে কি দেখলাম, যদি ঘনমূল থাকে তাহলে তার পাওয়ারটা কত হবে? 1/3 হবে। এই যে x এর উপরে যে ঘনমূলটা ছিল এই ঘনমূলটার জন্য আমরা এখন পাওয়ার কত দিলাম? 1/3 এবং x এর উপর কিন্তু একটা কিউব ছিল সেই কিউবটা দিয়ে দিলাম। তাহলে আমার এখন কি হচ্ছে? বাইরের যে ঘনমূল হলো সেটা। এটা আবারও বলি যে আমাদের এখানে কি ছিল? ঘনমূল ছিল। এই ঘনমূলটার জন্য পাওয়ার কিন্তু হলো 1/3। ঠিক আছে? এখন আমরা কি করতে পারি? এই 3 আর এই 3 কিন্তু কেটে দিতে পারি বা এর সাথে এটা গুণ করে নিতে পারি যে 3 কে 3 তারপরে 3 1/3 আমরা কেটে দিতে পারি। তাহলে এই 3 কেটে দিলাম। দেওয়ার পর আমাদের এখানে কত থাকছে? শুধুমাত্র x এর ঘনমূল থাকছে। এখন x এর ঘনমূল হলে পাওয়ার কত হয় আমরা দেখছিলাম যে ঘনমূল হলে পাওয়ার হয় কত? 1/3। তাহলে x এর উপরে পাওয়ারটা কত হয়ে গেল? 1/3। এই যে এই অঙ্কটির সমাধান কত হচ্ছে? 1/3। রাইট অ্যান্সার কত হবে? খ। এবং এই অঙ্কটি কিন্তু 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে এসেছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আপনারা আমার পেজটি একটু ফলো দিবেন এবং কোথাও যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় বা কোন টাইপের অঙ্ক বুঝতে যাচ্ছেন সেগুলো কমেন্টে জানাবেন, আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব।